আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসগুলোতে তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা একে একে 5টি উপপাদ্যের প্রমাণ দেখেছিলাম এবং তার সাথে একটি সৃজনশীলও আলোচনা করেছিলাম। আজকে আমি আরেকটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে এই সৃজনশীলটি আলোচনা করব। আমি অলরেডি এখানে লিখে রেখেছি। আজকে আমরা এই সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমরা আসো এই সৃজনশীলটা আমরা দেখি আমরা কি লিখলাম। তো এখানে আমি একটি চিত্র এঁকেছি। এই চিত্রটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটা একটা সামান্তরিক। তো এখানে এ বি সি ডি একটি সামান্তরিক এবং দুটি কর্ণ হচ্ছে, একটা হচ্ছে এসি এবং একটা হচ্ছে বিডি। ও হচ্ছে এই দুটার ছেদবিন্দু। তো এখানে আমি লিখেছি যে চিত্রে এ বি সমান সিডি, এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি, এই দুটো আমরা কোথায় লিখি, অর্থাৎ এই বাহু দুইটা সমানও আবার সমান্তরাল। আমরা জানি সমান্তরাল বাহু কোনটা। প্রথম প্রশ্ন করেছি এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লেখো। এখানে বলছে যে এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লিখো। এরপর হচ্ছে প্রমাণ করো যে এ বি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এ বি ও বিসি পরস্পর সমান্তরাল। এরপর হচ্ছে দেখাও যে ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি। আমরা এই প্রমাণটা আগেও দেখেছি। আমরা আজকে এই প্রমাণটা আলোচনা করব না, তোমরা নিজেরা করবে। আমি এই দুটো অঙ্ক সমাধান তোমাদেরকে আমি করে দিই। বাস আমরা প্রথমটা সমাধান দেখি। তোমরা হচ্ছে ক নাম্বার, এখানে বলা হয়েছে যে এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লিখো। অর্থাৎ আমরা জানি ভূমি কোনটা, এ বি, অর্থাৎ দুইটা ত্রিভুজ লিখবো, কিন্তু শর্ত হচ্ছে এ বি ভূমি থাকতে হবে। তখন আমরা এ বি সি এই ত্রিভুজটা যদি আমরা ধরি, অর্থাৎ এই দাগটা বাদ দিয়ে যখন আমরা ধরবো তখন এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি। তাহলে এখানে ভূমি থাকছে কোনটা, বি, এ বি ভূমি থাকছে। আবার যদি আমরা এই দিকে ত্রিভুজটাও ধরি তাহলেও আমরা এখানে এ বি ভূমি রাখতে পারছি, যেমন এ বি ডি অথবা বি এ ডি। এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এ বি ভূমিটা থাকছে। আমরা এখানে লিখব যে প্রথমে এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজ হচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি এ ডি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এ বিটা হচ্ছে ভূমি, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রেও এ বি ভূমি, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রেও এ বি ভূমি। তো আমরা পেয়ে গেলাম যে এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজ এবিসি এবং বি এ ডি। তো এরপরটা আমরা আসি যে প্রমাণ করে যে এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল। তো আমরা এখানে এই প্রমাণটা দেখব, এডি ও বিসি, অর্থাৎ এডি এবং বিসি পরস্পর, এটা এ বাহু সমান এবং এই দুটা সমান্তরাল। তো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজটা আমরা আঁকলাম, এটা সামান্তরিক। আমরা এটা দুই ভাগ করলাম, ত্রিভুজ এ বি সি এবং ডি। তাহলে এসি হচ্ছে তাদের এই ত্রিভুজটার ছেদক এবং এবিসি একটা ত্রিভুজ, আবার এডিসি আর একটা ত্রিভুজ। এখানে দুইটা ত্রিভুজ আমরা ভাগ করলাম। তো আমরা এখানে শুরু করি, তাহলে মনে করি
এ বি সি ডি একটি সামান্তরিক। এসি হচ্ছে ছেদক। প্রমাণ করতে হবে যে আমরা প্রমাণ করতে হবে কি যে এডি ও বিসি অর্থাৎ এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। এখানে আমরা দুটা জিনিস প্রমাণ করব। আমরা অঙ্কটা একটু দেখি। অঙ্কনের ক্ষেত্রে আমরা শুধু এই যে এখানে এসি কে যোগ করেছিলাম, আমরা লিখে দেবো এখানে এ সি কি করি যোগ করি। তারপরে কি এখানে এই একটা ত্রিভুজ আবার এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আমরা পেয়েছি। আমরা প্রমাণটা শুরু করব। প্রমাণ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডিসি অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এর মধ্যে আমরা কি পেলাম, এর মধ্যে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে এ বি এবং ডিসি বাহু সমান। এ বি সমান সিডি এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমরা যখন এই বাহুটা সমান্তরাল বাহু ধরবো এবং এটাকে ছেদক ধরবো, তখন এই ত্রিভুজটা হচ্ছে একান্তর কোণ। আমরা লিখবো অন্তর্ভুক্ত কোণটা প্রথমে আছে এসিবি সমান কোণ সিএডি এবং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। তোমরা কি দেখলাম এই ত্রিভুজটা দুটা কি সর্বসম ত্রিভুজ। যেহেতু এই দুটা সর্বসম ত্রিভুজ, তাহলে আমরা জানি কি সর্বসম ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণও সমান হতে পারে। তাহলে এখানে আমরা যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রে বাহু আছে, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে বিসি আমরা পেয়ে গেলাম, তাহলে লিখতে পারি যে এ বি বাহু এডি সমান বিসি। তাহলে লিখতে পারি অতএব এডি সমান বিসি। আবার যেহেতু কোণ এসি বি অর্থাৎ এই কোণটা এবং কোণ সিএডি সমান কোণ সিএডি, যেহেতু এই কোণটা সমান, তাহলে যেহেতু কোণ সমান, তাহলে অবশ্যই এই দুটো বাহু কি সমান্তরাল। এডি সমান অর্থাৎ এডি সমান্তরাল বিসি প্রমাণিত। তো আমরা এখানে এই জিনিসটা অর্থাৎ আমরা প্রমাণ চেয়েছিলাম কি যে এডি সমান বিসি আমরা এখানে পেয়ে গেলাম, যেহেতু এটা সর্বসম ত্রিভুজ, এই দুটো সর্বসম ত্রিভুজ। আবার যেহেতু এই কোণটা এবং এই কোণটা দুটা কোণ সমান, তাহলে এই দুটা বাহুর দুটা কোণে সন্নিহিত যে বাহুটা, এই কোণে সন্নিহিত বাহুটা, এই কোণে সন্নিহিত বাহু হচ্ছে এটা, এই দুটো বাহু অবশ্যই সমান্তরাল, এটা প্রমাণ। তো আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা এই
3 নাম্বারটা দেখাও যে OA সমান OC এবং OB সমান OD। এখানে প্রশ্ন আছে যে সমান্তরিকের কর্ণতে পরস্পরের সমান্তরিক খণ্ডিত করে। আমরা এই একটা প্রমাণ দিয়েছিলাম, এই প্রমাণটাই হচ্ছে এটা। তোমরা এটা একটু আমার ভিডিওগুলো দেখবে এবং এটা অবশ্যই তোমরা নিজেরা সমাধান করবে। তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।